আল্লাহর নবী বলেন 10 বার পড়বা সুবহানাল্লাহ, 10 বার পড়বা আলহামদুলিল্লাহ, 10 বার পড়বা আল্লাহু আকবার। 30 বার হয়ে গেল, জবানে পড়বা 30 বার, ফেরেশতা তুলে দিবে। জবানে পড়বা 30 বার, 5 নামাজে 150 বার, ফেরেশতা তুলে দিবেন 1500 বার। একদিনে হবে 1500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছরে হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। করবো তো? এখন আমরা একটু করে দেখবো কতক্ষণ লাগে। 11টা 31 বাজে, 11টা। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 11টা 32। কয় মিনিট? এবার স্লোগান তোলেন, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? 1 মিনিটে জান্নাত। পারলে এর চেয়ে সহজ কোন লাভের ব্যবসা আপনি আমাকে শোনান। কি? কয় মিনিটে জান্নাত? 1 মিনিটে জান্নাত। আচ্ছা, আপনি মনে করেন এই 1 মিনিটে এখানে কি কি হয়েছে বলেন? এই 1 মিনিটে আরশ আজিমে মালিক কি করেছে বলেন? এই 1 মিনিটে জান্নাতের ফেরেশতাগুলো কি করছে বলেন? কত কাজ করছে? কি হয়? আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। এ হলো 1 নাম্বার সিফাত। 2 নাম্বার, রাসূল বলেন ঘুমাবার সময় আবার পড়বা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। রাসূল বলেন এভাবে হবে 100 বার। ঘুমাবার সময় 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। আগে হলো 1500 বার, এখন হলো 1000 বার। মোট কতবার হলো? কত? 2500। কত? এবার আল্লাহর নবী বলেন আবার পড়বা 5 নামাজের পরে, আবার 5 নামাজের পরে পড়বা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এভাবে হবে 100 বার। 5 নামাজে 500 বার, মিজানে উঠবে 5000 বার। এবার 5000 যোগ 2500 সমান সমান কত? এবার 7500 তাসবিহ নিয়ে যদি কেউ হাসরের ময়দানে উঠে, তার জীবনটা কেমন হবে? পড়বো তো ইনশাআল্লাহ। বলবেন হুজুর আপনার কাছে কি এছাড়া আর কোনো ওয়াজ নাই? জিজ্ঞেস করেন না, জিজ্ঞান না। হুজুর আপনার কাছে কি এছাড়া? না, আমার কাছে আর এছাড়া ওয়াজ নাই। আমাদের না, আমার আব্বাও এই কাজ করতো, আমার দাদাও এই কাজ করতো। কি বলছি? আমার ব্যাপারে একটা ইশকাল আর কি, হুজুর এই ছাড়া কোনো ওয়াজ পারে না, তাসবিহ ছাড়া তার কোনো ওয়াজ নাই। আর আমি দেখছি অল্প কয়েকদিন পরে তো চলে যাব। এই দেখতে দেখতে তো চলে যাব। একটু পুঁজি মাঠ থেকে কামায় লই। মাঠ থেকে কি? আমি যে এখন 1 মিনিট পড়ছি, আশা তো করা যায় ইনশাআল্লাহ আপনারা সবাই মিলে যা পড়ছেন আমার এখানে তা উঠে গেছে। আপনাদের সবাই মিলে 10 বার 10 বার 10 বার 30 বার, আমার কতবার হয়েছে ইনশাআল্লাহ? হ্যাঁ, এবার যেই মাদ্রাসার মোতাবেক আমার আনছে তার কতবার হয়েছে? আমি এই লাভে লোহার বোঝা ভয়, সুবহানাল্লাহ। আমি এই লাভে কি বলতেছি বলেন? এই লোহার বোঝাটা আমি বলতেছি লাভে। এরপরে রাসূল বলেন
কোন মানুষ যদি ফজরের পরে 3 বার পরে সূরা ইখলাস, 3 বার পরে সূরা ফালাক, 3 বার পরে সূরা নাস, আল্লাহর নবী বলেন ফজরের পরে পড়বা 3 বার 3 বার 3 বার, এশা মাগরিবের পরে পড়বা 3 বার 3 বার 3 বার, জোহরে পড়বা একবার একবার একবার, আসরে পড়বা একবার একবার একবার, এশায় পড়বা একবার একবার একবার। রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই, যাও কথা দিলাম এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। তাকফিকা মিন কুল্লি শাই। আচ্ছা, তাকফিকা মিন কুল্লি শাই রাসূল বলেছেন, তাকফিকা মিন কুল্লি শাই। মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ বলেন তাকফিকা মিন কুল্লি শাই অর্থ কি জানো? সারা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ মিলে যদি যত নফল নামাজ নফল ইবাদত করে সবগুলো তুমি করতে পারবে না। তুমি যদি এই 3 সূরা 9 বার 3 বার 3 বার 3 বার 9 বার 9 বার পড়ো, সারা দুনিয়ার সমস্ত মানুষ নওয়াফিল করে যেই পরিমাণ নেকি হবে তুমি একাই পরিমাণ নেকি হবে। এবার বলেন তো তাকফিকা মিন কুল্লি শাই কি বলা মাইক্রম বলেন। এরপরে 2 নাম্বার তর্জমা, এই দিনে এই রাতে তোমার যত জরুরত আছে সব জরুরত রব পুরা করে দিবেন। 3 নাম্বার তর্জমা, এই দিনে এই রাতে যত ক্ষতি হইতে পারে পানিতে, যত ক্ষতি হইতে পারে বাতাসে, যত ক্ষতি হইতে পারে আগুনে, যত ক্ষতি হইতে পারে বিদ্যুতে, যত ক্ষতি হইতে পারে গ্যাসে, যত ক্ষতি হইতে পারে সরকারি দলে, যত ক্ষতি হইতে পারে বিরোধী দলে, যত ক্ষতি হইতে পারে দুনিয়া, সমস্ত ক্ষতি থেকে তুমি মাহফুজ। লাভটা কত? পড়েন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? কি পড়বেন? ইনশাআল্লাহ পড়বেন। অবশ্যই পড়ব। 3 কুল। আবার বলেন, সবাই বলেন, জোরে বলেন। আওয়াজ তো নাই, খন্তি মার্কা আওয়াজ তো দিতে পারেন খুব। সামনে তো আবার দিবেন, সামনে তো আবার কদিন পরে তো আবার দিবেন। যে এমন জীবনে আর এই খন্তি মার্কার স্লোগান আর এই দেশে দিতে না হয়। কি আল্লাহ যেন হারাম গণতন্ত্র চিরতর দাফন করে দেয়। আমগো আল্লাহ দেন, আমরা দিয়ে চাইছি। আমরা কি? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? এবার প্রশ্ন, হুজুর নামাজ পড়ে পড়বো না নামাজ না পড়ে পড়বো? আবার বলেন, সবাই বলেন, বলেন নামাজ জিকির, নামাজ জিকির। আবার বলেন নামাজ জিকির। 4টা শব্দ বলবেন, বলেন নামাজ জিকির, জিকির নামাজ, নামাজ জিকির, জিকির নামাজ। আগে বলেন একবার, পরে বলেন আরেকবার। ঘটনাটা কি? ফজর থেকে জোহর পর্যন্ত চলবে জিকির, এবার জোহরে নামাজ, আবার চলবে জিকির, এবার আসরে নামাজ, আবার চলবে জিকির, এবার মাগরিবে নামাজ, আবার চলবে জিকির, এবার এশার নামাজ, আবার চলবে জিকির, এবার ফজরের নামাজ। তাহলে জিকির কবে, নামাজ কবে? নামাজ পড়তে পড়তে জিকির, জিকির করতে করতে নামাজ। এজন্য শব্দ নামাজ জিকির, জিকির নামাজ। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? যারা জিকির করে নামাজ পড়ে না, এদের উদাহরণ হলো পাগড়ি আছে লুঙ্গি নাই। আপনাদের পাবনাতে তো নাই, পাবনা তো ফ্যাক্টরি আছে, পাবনা তো হাসপাতালে আছে এই শ্রেণীর লেখা। কি পাবনা কইলে সারা বাংলাদেশে পাবনা শব্দ কইলে কি বুঝে? কি? এজন্য নামাজ জিকির, নামাজ জিকির। সবাই বলে না নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? আকিমিস সালাতা লিযিকরি, নামাজ হবে জিকিরের জন্য। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর জিকির হবে নামাজের জন্য। বলেন নামাজ হবে
জিকিরের জন্য, জিকির হবে নামাজের জন্য। নামাজ জিকির একসাথে চলবে। কি চলবে বলেন, কি চলবে? আজকে বাড়িতে কি সবক নিয়ে যাবেন? আবার বলেন। এবার এটার সাথে আরেকটা মিলিয়ে দিবেন, নামাজ জিকির তেলাওয়াত। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তেলাওয়াত বলেন সর্বোত্তম ইবাদত। এবার বলবেন হুজুর নামাজ জিকির তেলাওয়াত শিখায় কোথায়? উত্তর হলো নামাজ জিকির তেলাওয়াত শিখাবার ফ্যাক্টরি হলো মাদ্রাসা। ফ্যাক্টরি কি বলেন? আবার বলেন ফ্যাক্টরি কি? একটা হলো ফ্যাক্টরি, আরেকটা হলো গোডাউন, আরেকটা হলো হোলসেলার, কিছু হলো হকার খুচরা বিক্রেতা, আর আপনারা হলেন ক্রেতা। মাদ্রাসা হলো ফ্যাক্টরি, মসজিদ হলো গোডাউন, আমরা হলাম হোলসেলার। আমরা হলাম হোলসেলার। আমরা কি? ওলামায়ে কেরাম হোলসেলার বলেন, পাইকারি বেচে, পাইকারি বেচে। আর তাবলীগের সাথীরা হলো খুচরা বিক্রেতা, আপনারা হলেন ক্রেতা। সুবহানাল্লাহ। মাদ্রাসা কি? ফ্যাক্টরি। মাদ্রাসা কি? মসজিদ কি? আর আমরা কারা? ওলামায়ে উম্মত কারা? হোলসেলার। তাবলীগের বন্ধুরা কারা? খুচরা বিক্রেতার কাছে মাল বেশি থাকে না কম থাকে? হোলসেলারের কাছে আরেকটু বেশি। এবার গোডাউনে, এবার ফ্যাক্টরিতে। এবার বলেন মাদ্রাসা কি? তাহলে ফ্যাক্টরি থাকলে সব থাকবে। সুবহানাল্লাহ বলেন। ফ্যাক্টরি দেখলে গোডাউনও মাল থাকবে, হোলসেলারদের কাছেও থাকবে, খুচরা বিক্রেতাদের কাছেও থাকবে, আপনাদের কাছেও কি? তাহলে মাদ্রাসা কি বলেন? ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিগুলো তিন জিনিস দিয়ে চলে। কয় জিনিস দিয়ে চলে বলেন? মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। কি দিয়ে চলে বলেন? যদি একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই, হবে না। এই তিনটা দিতে হবে, দোয়া, মাল, সন্তান। বলেন দোয়া, মাল, সন্তান। এই জিনিসগুলো আবার শিখবেন কোন জায়গায়? এটা বললাম, এক নাম্বার বললাম মাদ্রাসা, দুই নাম্বার বলবো তাবলীগ জামাত। সুবহানাল্লাহ বলেন না? বলেন আল্লাহর দেওয়া জান, বলেন আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়া আল্লাহ রাস্তায় বাহির হইয়া। এ হলো দুই নাম্বার। তিন নাম্বার হলো হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিস। হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের কি? মজলিস। আজকের এই মজলিসে মাগরিব থেকে আসর পর থেকে পর্যন্ত কি শুনলেন আপনারা? এক একজনের কাছ থেকে এক এক ভাবে শুনতেছিলেন, ঠিক না ভাই? ঠিক বলেন। তার আল্লাহ তাআলা মেহেরবানি করে মাদ্রাসার সাথে, তাবলীগের সাথে, হক্কানি রব্বানি কোন আল্লাহ ওয়ালার সাথে আমার জীবনকে জুড়ে দেওয়ার তৌফিক দান করেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন। মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা গায়েবের খাজানা থেকে পুরা করে দেন। আপনাদের মুহতামিম কি নাম? কাজী। আপনার নাম? মাওলানা শফিকুল ইসলাম। মাশাআল্লাহ, আমি বড় আদর করি তাকে। আলহামদুলিল্লাহ এই বছর হজের সফরেও লম্বা সময় আমার পাশাপাশি ছিলেন, কাছাকাছি ছিলেন। আল্লাহ তার এই নওজওয়ানকে কবুল করেন। আল্লাহ তার আব্বা মা আছেন? মাশাআল্লাহ, আব্বা আম্মা আছেন? আল্লাহ আব্বা আম্মার হায়াতের মধ্যে বরকত দান করেন। বড় ভাই না? আল্লাহ মেজো ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করেন। আপনারা যতজন আসছেন, মাঝে মাঝে এক বস্তা চাল, বোর্ডিং আছে না? মাঝে মাঝে এক বস্তা চাল বডিকে দিয়ে দিবেন। বলেন না ইনশাআল্লাহ? বলেন। মাঝে মাঝে একটা গরু দিয়ে দিবেন, মাঝে মাঝে একটা ছাগল দিয়ে দিবেন, মাঝে মাঝে ছাগল আর গরু না পারেন 10 কিলো সাদা মুরগি দিয়ে দিন ইনশাআল্লাহ। কানা মাঝে মাঝে আসবেন না ইনশাআল্লাহ? রমজানে নিজেদের সাদাকাত ফিতরাত থেকে নিজেদের থেকে কিছু দিয়ে দিবেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে যাকাত থেকে কিছু দিয়ে দিবেন। বোর্ড লজিং আছে? লজিং ছাত্র লজিং আছে না? জি মাশাআল্লাহ। আশেপাশে যারা আছেন একজন ছাত্রের খানা খাওয়াবেন। আশা বলবেন যে হুজুর আমি একজন ছাত্রের খানা খাওয়াবো, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এভাবে মাদ্রাসাতে লেগে থাকার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু